যে কোনো সংখ্যাকে 5, 25 এবং 125 দিয়ে গুণ করার নিয়ম। তো প্রথমে আমরা শিখবো 5 দিয়ে গুণ করার নিয়ম, ঠিক আছে? প্রথমে শিখবো কি 5 দিয়ে গুণ করার নিয়ম। ধরি আমরা 88কে 5 দিয়ে গুণ করব। 88কে আমরা 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে সেটা কিন্তু আমি দেখেই বুঝতে পারছি। উত্তরটা কিন্তু আমাদের কি হবে সেটা দেখে বুঝতে পারছি। উত্তর হবে আমাদের 440। এবার আমরা দেখে কি করে বুঝলাম যে এখানে উত্তরটা 440 হবে সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, কি করে আমরা বুঝবো 5 দিয়ে কোনো সংখ্যাকে কি করে গুণ করবো? খুব সহজ নিয়ম। আচ্ছা, সেই সংখ্যাটাকে যেটা ধরি আমরা কি নিয়েছিলাম 88, তাহলে 88কে আমরা 2 দিয়ে ভাগ করব। কত হবে? 44। জাস্ট 44-এর পরে একটি শূন্য লাগিয়ে দেবো, তাহলে আমরা এই যে 5 দিয়ে এই যে 88কে ভাগ করে ফেললাম। যে কোনো সংখ্যাকে এইভাবে 2 দিয়ে ভাগ করবো এবং একটি শূন্য লাগিয়ে দেবো। যে কোনো সংখ্যাকে আমি একটা সংখ্যা নিই, আমি যদি এখানে নিই 90, তাহলে কি করবো 2 দিয়ে ভাগ করবো, কত হবে 45, তাই তো 45 হলো, তাহলে আরেকটি শূন্য লাগিয়ে দেবো, তাহলেই হয়ে গেল 5 দিয়ে গুণ। আপনারা সবাই ক্যালকুলেটরের মাধ্যমে 5 দিয়ে 90কে গুণ করে দেখবেন, এটাই পাবেন 485 পাবেন। তাহলে এইভাবে কিন্তু যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবো এবং একটি শূন্য লাগিয়ে দেবো, তাহলে 5 দিয়ে সেটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তো গেল জোড় সংখ্যার ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো গেল জোড় সংখ্যার ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবো এবং একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে এটা 5 দিয়ে গুণ হয়ে যাবে। এটা দেখো জোড় সংখ্যার ক্ষেত্রে। কিন্তু যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, বিজোড় সংখ্যা দিয়ে গুণ করার আগে আসলে এর পেছনের যে লজিকটা আছে, কেন এই আমরা 2 দিয়ে ভাগ করছি, দিয়ে একটা শূন্য দিয়ে সেটা 5 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, কেন এই লজিকটা, কোন কোন লজিকটা এখানে কাজ করছে সেটা আগে একটু জেনে নিই। আচ্ছা, যে কোনো সংখ্যাকে আমরা কি করলাম 88কে 5 দিয়ে গুণ করলাম, তাই তো? আচ্ছা, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করা মানে কিন্তু 10/2 দিয়ে গুণ করা। যে কোনো সংখ্যাকে, এটা কিন্তু আমরা জানি, না জানলে একটু জেনে নিই। যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করা মানে কিন্তু সেই 10/2 দিয়ে গুণ করা, তাই তো? তাহলে 10/2কে যদি আমরা এই 88 দিয়ে আমরা গুণ করি যে কোনো সংখ্যাকে, তাহলে এই যে আমরা এই যে কাটলে কি হবে 5, এবার 5 দিয়ে যদি এটা গুণ করি তাহলে যেটা হলো, আমরা এর আগে বললাম কি 444, তাই তো নাকি? যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করা মানে কিন্তু 10/2 দিয়ে গুণ করা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে আমরা দেখবো কিভাবে। এটা তো আমরা বুঝলাম যে এটা 2 দিয়ে ভাগ করবো, একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে উত্তরটা হয়ে যাবে কত? 440। এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? এবারে আমরা একটু বিজোড় সংখ্যার দিকে যাবো। বিজোড় সংখ্যা যেমন আমি নিলাম এখানে 88 নিই, আমি নিলাম 83 নিই, ওকে? 83, এই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করার সঠিক নিয়মটা হচ্ছে, প্রথমত সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করব, ওকে? সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং 10 দিয়ে গুণ করব। 2 দিয়ে ভাগ করব, 10 দিয়ে গুণ করব, তাহলে তো 5 দিয়ে হয় নাকি? একটু আগে যেটা বুঝলাম যে কোনো সংখ্যাকে আমরা যদি 10/2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 5 দিয়ে গুণ করা হয়। তাহলে এখানে কিন্তু 10/2 দিয়েই গুণ করছি, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি সেইভাবে লিখি। আচ্ছা, 83কে আমরা প্রথমত কি করব? 2 দিয়ে ভাগ করব, তারপরে 10 দিয়ে গুণ করব। এই যে 2 দিয়ে ভাগ করব, 10 দিয়ে গুণ করব। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 83কে যদি 2 দিয়ে ভাগ করি হয় 41.5, তাই তো? এবার 10 দিয়ে গুণ করলে কি হবে? যদি এটাকে 10 দিয়ে গুণ করি, গুণ 10, তাহলে হবে 415। এই যে উত্তরটা হবে এটা 415। তাহলে যে কোনো সংখ্যাকে, যে কোনো বিজোড় সংখ্যাকে, আমি যদি একটা সংখ্যা নিই এখানে 87, একটা সংখ্যা নিই, এটাকে 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 আর 7কে 3.5 মানে 43.5, তাই তো? এটাকে যদি 10 দিয়ে গুণ করি, গুণ 10, তাহলে আমরা 5 দিয়ে মানে 5 দিয়ে গুণ করার সমান হয়ে যাবে, তাই তো? তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা হচ্ছে 435। আশা করি 5 দিয়ে গুণ করার নিনজা টেকনিক আমরা শিখে নিলাম। 5 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা এইভাবে গুণ করতে পারি। প্রথমে 2 দিয়ে ভাগ করবো, তারপর একটা শূন্য লাগিয়ে দেবো, বা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করবো। খুব সহজ, ওকে? ওকে, এবার আমরা দেখবো যে কোনো সংখ্যাকে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কি করে নিনজা টেকনিক দিয়ে আমরা ভাগ করতে পারি খুব সহজে, খুব তাড়াতাড়ি। যে কোনো সংখ্যাকে 25 দিয়ে ভাগ করবো, ওকে? আচ্ছা, আমি ওই সংখ্যাটাই নিলাম, ধরি আমি 88 সংখ্যাটাই নিলাম। এই সংখ্যাটি আমরা 25 দিয়ে ভাগ করবো, গুণ করবো, সরি 25 দিয়ে আমরা গুণ করবো। আমি কিন্তু দেখেই বুঝতে পারছি উত্তরটা কথা হবে, উত্তরটা হবে 2200। হ্যাঁ, উত্তরটা হবে 2200। কিন্তু কি করে, এর পিছনে কোন লজিকটা কাজ করছে সেটা কিন্তু অবশ্যই বলবো, কিন্তু প্রথমত কি করে সেটা আগে দেখে নিই, ওকে? আমি তো জানি উত্তরটা 2200 হবে। আচ্ছা, কি করে? প্রথমত এই 88কে 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 44। 44কে আবার 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 22। 22-এর পরে 3টে শূন্য লাগিয়ে দেবো, তাহলেই দুটো শূন্য লাগিয়ে দেবো, ওকে? 22-এর পরে কত লাগাবো? দুটো শূন্য, তাহলেই হয়ে গেল 2200। তাহলে কিন্তু হয়ে গেল। তার মানে যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে আবার 2 দিয়ে ভাগ করবো, মানে 2 বার 2 দিয়ে ভাগ করবো, তাহলেই হয়ে যাবে যেটা মানে যেটা আসবে তারপরে আমরা দুটো শূন্য লাগিয়ে দেবো। আরেকবার বলে দিচ্ছি, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে দুবার ভাগ করবো, উত্তর যেটা আসবে তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 25 দিয়ে গুণ করার সময় হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বুঝবো আসলে এর পিছনে লজিকটা কি আছে, ওকে? আচ্ছা, 5কে, আচ্ছা যে কোনো সংখ্যাকে আমরা 25 দিয়ে গুণ করার সময়, আচ্ছা 25 দিয়ে গুণ করা মানেই তো আমরা 5 গুণ 5 দিয়ে গুণ করতে পারি যে কোনো সংখ্যাকে, তাহলে তো 25 দিয়ে গুণ হয়, তাই তো? একটু ভালো করে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করা মানেই তো 5 গুণ 5 দিয়ে গুণ করা, তাই তো? আচ্ছা, 5 গুণ 5 দিয়ে গুণ করা মানে আমরা এটাও তো বলতে পারি যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করা মানে 10/2, 10/2 এটা দিয়েও গুণ করা, তাই তো? দেখো তো, এই জায়গাটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। যদি আমরা এখানে ভাগ করি 5 হচ্ছে, এখানে 5 হচ্ছে, তার মানে কি আবারও 25 হচ্ছে। যে কোনো সংখ্যাকে যদি আমরা এইটা দিয়ে গুণ করি তাও কিন্তু সে 25 দিয়ে গুণ করার সমান হচ্ছে। যে কোনো সংখ্যাকে যদি আমরা এইটা দিয়ে গুণ করি তাও কিন্তু 25 দিয়ে গুণ করার সমান হচ্ছে। এবার যদি আমরা এটাকে ঠিক করি, এই যে 100/4, আমরা যদি এইটা দিয়ে গুণ করি তাও কিন্তু 25 দিয়ে গুণ করার সময় হচ্ছে, সমানটাই হচ্ছে। আরেকবার যদি আমরা 100/4 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি তাও কিন্তু 25 দিয়ে গুণ করার সমানই হচ্ছে। আবার যদি আমরা 100/2 গুণ 2,
এই সংখ্যাটা দিয়ে ভাগ করি কোনো সংখ্যাকে, তাও কিন্তু 25 দিয়ে গুণ করা সমানই হচ্ছে, কারণ এখানে 25 হবে। হিসেব করলে দেখবেন এখানে 25ই হবে। তার মানে কোনো সংখ্যাকে, আমি একটু এখানে করি, তার মানে কোনো সংখ্যাকে যদি আমরা দেখি 4 দিয়ে ভাগ করি এবং দুটো শূন্য লাগিয়ে দিই, বা 4 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এই যে 2 2 আমরা এই দুবার গুণ করেছি, দুটো আছে তো 2, এই যে দুবার গুণ করেছি, তাই তো, দিয়ে কত হলো 22, 22 এর পর 100 দিয়ে গুণ করলাম, এই যে 100 দিয়ে গুণ করেছি, উত্তরটা হয়ে গেছে 2200। ওকে, এবার যদি আমরা এটাকে একবার মুছে দিয়ে যদি আমরা 4 দিয়ে গুণটা করি, 88 ভাগ 4 কত হবে 22, তাই তো। এই যে এইটা দিয়ে গুণ করা মানে তো সেই 25 দিয়ে গুণ করা, তাই তো। তাহলে এই যে দেখতে পাচ্ছেন 22 হলো, 22 এর পরে কি হবে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ 100 কত হবে 2200। তো এইভাবে যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করতে হলে এই যে বিষয়গুলো একটু মনে রাখতে হবে। একটু মনে রাখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে। তার মানে কি, সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করবো, দিয়ে 100 দিয়ে গুণ করবো, বা 2 দিয়ে দুবার ভাগ করবো, তারপর 100 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করার সমান হয়ে যাবে। ওকে, তো আশা করি 25 দিয়ে গুণ করার আর কোনো বাধা থাকবে না, একদম যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করা যায়। এবারে দেখবো আমরা 125 দিয়ে কি করে গুণ করতে হয়। ঠিক আছে, 125 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করবো, আমরা আবার এই সংখ্যাটাই নেবো। ওকে, আমরা যে কোনো সংখ্যা নিতে পারি। ওকে, 88টাই নেবো। ওকে, যে কোনো সংখ্যা ভাগ করা যায়। 88কে আমরা 125 দিয়ে গুণ করব। এটা দেখেই আমি বুঝতে পারছি এর উত্তরটা কত হবে। আমি দেখেই এটা বুঝতে পারছি এর উত্তর হবে কত 11000। এটা দেখে বুঝতে পারছি 11000 উত্তর হবে। কিন্তু কি করে আমি দেখে বুঝতে পারলাম যে এর উত্তরটা 11000ই হবে, এর পিছনে কিন্তু কি করে হচ্ছে সেটা আগে আমি বলবো, তারপর লজিকটা বলবো। ঠিক আছে, আমি একটু মুছে দিই। প্রথমত, যে কোনো সংখ্যাকে 125 দিয়ে গুণ করতে হলে সংখ্যাটিকে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করব কত হবে 11। 8 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করব, গুণ 1000 কত হবে 11000, তাই তো। এটা মনে রাখতে হবে, যে কোনো সংখ্যাকে 125 দিয়ে গুণ করতে হলে সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করতে হবে এবং 1000 দিয়ে গুণ করতে হবে। এর পিছনে লজিকটা কি আছে আমি একটু বলি। ওকে, দেখুন 125কে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি করে উত্তরটা বের করবো, এটা লজিকটা কি কি কাজ করে এর মধ্যে। আচ্ছা, 125 মানে আমরা তো এটাও বলতে পারি, তাই না। 125 মানে তো এটা বলতে পারি 5 গুণ 5 গুণ 5, মানে কি কোনো সংখ্যাকে 125 দিয়ে গুণ করলে যেটা হবে সেই সংখ্যাকে যদি এই 3টে 5 দিয়ে গুণ করি সেটাই হবে, তাই তো। তাহলে আমরা বলতেই পারি এখানে এই যে 10 ভাগ 2, 10 ভাগ 2, 10 ভাগ 2। তাহলে একটু দেখুন তো, কোন সংখ্যাকে 125 দিয়ে গুণ করলে যেটা হবে 3টে 5 দিয়ে গুণ করলেও সেটা হবে, এবং এই যে 10 ভাগ 2, 10 ভাগ 2, 10 ভাগ 2 এই 3টে সংখ্যা দিয়ে গুণ করলেও কিন্তু সেটাই হবে, কারণ এখানে আলটিমেটলি কিন্তু 125ই আসবে যদি আপনি গুণ করে থাকেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন সংখ্যাকে 1000 দিয়ে, এই যে 1000 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাও সে 125 দিয়ে ভাগ করার সমান হবে। কোন সংখ্যাকে যদি আমি এই 88কে এই 1000 ভাগ 8 দিয়ে গুণ করি তাও কিন্তু উত্তরটা হবে কত 11000। আবারও বলতে পারি আমরা কোন সংখ্যাকে যদি 1000 ভাগ 2 গুণ 2 গুণ 2 এই সংখ্যাটা দিয়ে গুণ করি তাও কিন্তু সে 125 দিয়ে গুণ করার সমানই হবে। তাহলে কোন সংখ্যাকে 2 দিয়ে যদি আমরা 3 বার ভাগ করি, 2 দিয়ে যদি 3 বার ভাগ করি এবং 1000 গুণ করি তাহলে কিন্তু 125 দিয়ে ভাগ করার সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে 88কে আমি একবার উদাহরণ হিসেবে নিয়ে দেখি। 88কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হবে 44। আবার 2 দিয়ে ভাগ করব, কত হবে 22। আবার 2 দিয়ে ভাগ করবো, কত হবে 11। এই যে 11 হলো, এর পিছনে আমাদেরকে কি করতে হবে এরপরে, এই যে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে, উত্তরটা হবে 11000। তাহলে এটা দেখে বুঝতে পারছি কোন সংখ্যাকে যদি আমরা 3 বার 2 দিয়ে ভাগ করি এবং 1000 দিয়ে গুণ করি তাহলে 125 দিয়ে গুণ করা সমান। আবার কোন সংখ্যাকে যদি আমরা একবার r দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটির পেছনে r দিয়ে ভাগ করার পর উত্তরের কাছে আমরা যদি 1000 দিয়ে গুণ করে দিই তাও কিন্তু উত্তরটা যেটা হবে সেটা সেই 125 দিয়ে গুণ করার সমান। আশা করি এই ভিডিওর মাধ্যমে 5, 25 এবং 125 দিয়ে যে কোনো সংখ্যাকে কত সহজে শর্ট ট্রিক্সে গুণ করা যায় শিখে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।